তাকে মারা বাংলাদেশের ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা। তিনি ঠিক আছেন, তিনি তার পকেটে মানুষ টাকা দিয়ে যাচ্ছে, তার পকেটে মানুষ টাকা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের কোন নির্বাচনে আমার জন্মে আমি দেখি নাই, এরকম নির্বাচন দেখি নাই। তার পকেটে টাকা দিয়ে যাচ্ছে। গতকালকে দেখলাম একজন 50,000 টাকার বান্ডিল তার পকেটে দিয়েছে, তিনি কান্না করে দিচ্ছেন। তাদের আমানত যাতে রাখতে পারেন, একজন ইনসাফ এবং ন্যায়ের রাজনীতির পক্ষে কথা বলার মানুষকে যদি গুলিবিদ্ধ করা হয়, ইনসাফ এবং ন্যায়ের পক্ষের মানুষকে যদি এইভাবে তার মুখকে বুলন্দ করা হয়, এক শরীফ ওসমান হাদিকে যদি বুলন্দ করার চেষ্টা করে, আমরা হাজার শরীফ ওসমান হাদি হয়ে উঠবো। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তিনি কোন রাজনৈতিক দলের মুখপাত্র না। ইনকিলাব মঞ্চ বাংলাদেশ এবং বাংলাদেশের সর্বস্তর মানুষের পক্ষে কথা বলেছেন। আমরা যেটা ধারণা করছি, সাধারণ ছাত্র জনতার পক্ষে ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যে আমরা এখানে উপস্থিত আছি। আমরা যেটা মনে করছি, ন্যায় এবং ইনসাফের যে নতুন ধারা বাংলাদেশে চালু হচ্ছে, এর মুখকে বুলন্ডিত করা, একে বন্ধ করার জন্য এই চক্রান্তমূলক হামলা করা হয়েছে। এটা যদি কোন রাজনৈতিক দল করে থাকে, আমরা জানিয়ে দিতে চাই, শরীফ ওসমান হাদি একা না, শরীফ ওসমান হাদি একা না। সত্য এবং ন্যায়ের পক্ষে কিয়ামতের আগ পর্যন্ত মানুষরা ছিল, থাকবে, আমরা আছি। শরীফ ওসমান হাদিকে মারা মানে ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা। তার যদি কিছু হয়, আমরা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেব না। আমরা অপরাধী কিছু হলে কিছু হলে গুলি কেন? ভাই, আজকে কি আপনি ওখানে ছিলেন? আজকে কি ঘটনাস্থলে ছিলেন? আমরা আপনি ছিলেন? কাছে ছিলেন? আচ্ছা, একটু প্রশ্ন করি কত দূর থেকে গুলি করা হয়েছে, কয়টা গুলি করা হয়েছে এ পর্যন্ত আপনাদের কি দেখলেন, কিংবা কাউকে শনাক্ত করতে পারছেন কিনা বলেন তো? আমি পাশেই ছিলাম যখন তারা হঠাৎ একটা গুলির আওয়াজ আসলো, উনি লুটিয়ে পড়লো, সাথে সাথে আমাদের এইদিকে যারা জনতা আমরাও দৌড়ে গেলাম। বুঝে ওঠার আগে এরকমটা করা হয়েছে, কিছু বুঝে ওঠার আগে এরকমটা করা হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের ভাইদের সাথেও যোগাযোগ করেছি, কি তারাও মানে হতবাক হয়ে গেছে। এরকমের একটা নিরস্ত্র সাধারণ গণমানুষের সাথে ভোটার যোগ করছেন, এরকম একটা নিরস্ত্র মানুষের উপরে সন্ত্রাসীমূলক হামলা, এইটা আমরা বাংলাদেশের আপামার জনতা কোনোভাবেই মেনে নেব না। আমরা দেখেছি, উনি ঢাকা ইউনিভার্সিটির মেধাবী একজন স্টুডেন্ট, উনি আইএলটিএস এর টিচার, উনি পড়াশোনা করান। ন্যায় এবং ইনসাফের কথা সবসময় আমাদেরকে বলে। ভাই, এই আসরে তো অনেক কয়েকদিন ধরে উনি গণসংযোগ করছে, নির্বাচন করবে ঢাকা 8-এ। এর আগে কোনো হামলার শিকার হয়েছে কিনা, কিংবা এরকম কিছু দেখছেন কিনা? কেউ কোনো হুমকি দিয়েছে কিনা একটু বলেন, ব্যাখ্যা করেন। তাকে আমরা দেখেছি ছাত্রলীগ এবং ভারতীয় বিভিন্ন এবং ভারতীয় বিভিন্ন নাম্বার থেকে তাকে হত্যা এবং তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই মর্মে তিনি ফেসবুকে পোস্ট করেছে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে, এবং তিনি জানিয়েছেন যে তার হত্যার আশঙ্কা আছে, তাকে মারার হুমকি দেওয়া হয়েছে। তিনি পোস্টের মাধ্যমে আমাদেরকে এই কথা অবহিত করেছেন। উনি কি জিডি করেছিলেন? জিডি করেছেন কিনা এটা আমি এই মুহূর্তে নিশ্চিতভাবে বলতে পারছি না, কিন্তু ফেসবুক পোস্টে, তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এই মুহূর্তে যাদের পক্ষে বি নেগেটিভ রক্তের প্রয়োজন, যাদের পক্ষে সম্ভব দ্রুত আসেন, এবং যদি ছাত্রলীগ এবং যদি কোনো রাজনৈতিক দল এর সাথে জড়িত থাকে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, যদি এই মুহূর্তে কারো বি নেগেটিভ রক্ত থাকে, দ্রুত ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি জরুরি বিভাগের সামনে চলে আসেন। আর যদি কোনো রাজনৈতিক দল বা কোনো স্বৈরাচারের দল যদি এর সাথে জড়িত থাকে, বলে দিলাম, এক শরীফ ওসমান হাদির যদি কিছু হয়, আমরা সাধারণ জনতা, আমরা সাধারণ মানুষ, শরীফ ওসমান হাদি সব সময় ন্যায় এবং হকের পক্ষে কথা বলে এসেছে। শরীফ ওসমান হাদি বাংলাদেশের নতুন রাজনৈতিক ধারার কথা বলেছে।
এটা কি তার অপরাধ? একটা গণতান্ত্রিক রাষ্ট্রের অবকাঠামোর মধ্যে থাকবে ভিন্ন মত, থাকবে সকল মতের মানুষরা থাকবে।